আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা ডেন্টাল ইংলিশ কোশ্চেন সলভের যে 2017 সালের অংশটুকু আছে সেটা নিয়ে কথা বলবো। তোমরা জানো যে হচ্ছে আমাদের চ্যানেল আমরা ভিডিওগুলো কীভাবে করি। আমরা হচ্ছে সবার আগে একটা কোশ্চেনের ডিটেলস অ্যানালাইসিস সবগুলো অপশন অ্যানালাইজ করে দেন হচ্ছে আমরা অ্যান্সার পিক করি। আমরা হচ্ছে তোমার এমন না যে জাস্ট একটা কোশ্চেন পড়লাম দেন হচ্ছে আমরা অ্যান্সারটা বলে দিলাম, ওইরকম না। আমরা হচ্ছে সবগুলা কোশ্চেন ডিটেলসই অ্যানালাইজ করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল যদি আমরা প্রথম কোশ্চেনটা দেখি, দেখো অ্যাডমেয়ার শব্দটির সঠিক অ্যান্টোনিম নিচের কোনটা? ঠিক আছে, দেখো অ্যাডমেয়ার শব্দের সঠিক অ্যান্টোনিম, তো এই কোশ্চেনটা হচ্ছে কি আমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে। অ্যাডমেয়ার মানে হচ্ছে, দেখো আমরা কি জানি, অ্যাডমেয়ার মানে হচ্ছে আমাদের প্রশংসা করা। অ্যাডমেয়ার মানে হচ্ছে কি প্রশংসা করা। সো দেখো এটার হচ্ছে অ্যান্টোনিম মানে বিপরীত। ধরো প্রশংসা করা, ঘৃণা করা হতে পারে, বা হচ্ছে আদার সামথিং। দেখি আমরা কোনটা হতে পারে এখানে। আচ্ছা, স্টিম, দেখো স্টিম মানে হচ্ছে কি আমাদের প্রশংসা করা, এই সাইন কাইন্ড অফ সিনোনিম। ওয়ান্ডার সেম কাইন্ড অফ। এরপর আসো অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, মানে এগুলো হচ্ছে সব কিছু প্রশংসা করা বা হচ্ছে ধরো কাউকে সমর্থন করা, এই টাইপের জিনিস। বাট আমাদের এই যে অ্যাবোর্ড যে জিনিসটা আছে এটা মানে হচ্ছে কি আমাদের ঘৃণা করা বোঝায়, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম অ্যাডমায়ারের। তোমরা হচ্ছে আজকের এই ক্লাসটা জাস্ট শেষ পর্যন্ত করো। তোমরা হচ্ছে ডেন্টাল ইংলিশ, বা এখন তো ডেন্টাল নাই বাট মেডিকেল ইংলিশ কোশ্চেন সম্পর্কে তোমাদের একটা হচ্ছে ভালো রকমের আইডিয়া হয়ে যাবে আজকের ক্লাস থেকে। ওকে, দেন আসো কি বলো আমাদের এখানে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো। এই দেখো এই যে সেন্টেন্স কারেকশন, এখান থেকে হচ্ছে কি কোশ্চেন প্রতি বছর আসে। সেন্টেন্স কারেকশন থেকে 2 এর অধিক প্রতি বছর প্রশ্ন পাবা। ওকে, সো আমাদের এখানে আসো কি বললো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো। দেখো এটা হচ্ছে আমাদের নেইদার আর হচ্ছে নর। নেইদার নর, ওই যে এইদার অর আর নেইদার নর, এই যে মানে কি বলে আমাদের ফর্মুলাটা আছে, ঠিক আছে? ওই জায়গা থেকে হচ্ছে আমাদের কি কোশ্চেনটা আসছে, ওই নিয়মটা থেকে কোশ্চেন আসছে। তোমরা অবশ্যই জানো যে আমি যদি বলি যে নেইদার আর নর, এগুলা কি হয়, এগুলো হচ্ছে তোমার সমজাতীয় সাবজেক্টের পূর্বে বসবে। আই রিপিট, সমজাতীয় সাবজেক্ট বা সমজাতীয় যে ওয়ার্ডগুলো নাউনগুলো আছে আমাদের, ওইগুলোর আগে এগুলো হচ্ছে বসবে, নেইদার আর হচ্ছে নর। আর এগুলো অবশ্যই হচ্ছে কি নেইদার বা এইদার, যেটা এটা হচ্ছে ভার্বের পরে একটা বসবে, ভার্বের পরে বসে শুরু হবে। দেখো আমাদের এখানে কি বলছে, আমরা যদি দেখি ফার্স্ট অফ অল বলা আছে আই ইট। দেখো এখানে হচ্ছে ইটটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, ভার্বের পর হচ্ছে আমাদের কি নেইদার বসছে। দেন দেখো নেইদারের পর হচ্ছে একটা ম্যাঙ্গোজ একটা ওয়ার্ড, দেন হচ্ছে সেম টাইপের আরেকটা ওয়ার্ড ব্যানানাস, দুইটা ফলের নাম, ঠিক আছে? সেম টাইপ অফ ওয়ার্ড, একটা হচ্ছে নেইদারের পরে বসছে আর একটা নরের পরে বসছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? এই নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে তোমরা আশা করি বুঝছো যে জিনিসটা কেন হয়েছে। অবশ্যই দেখবা যে, আর আমাদের দেখো পরেরটা যদি আমি একটু বলি, নেইদার দেখো কোথায় আছে, এটা অলরেডি আমাদের আই যে সাবজেক্ট সেটার আগে চলে গেছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের ভার্ব দেওয়া, এটা ভুল, ঠিক আছে? অবশ্যই নেইদারটা আমাদের ভার্বের পরে হবে, বসবে। এই যে আই ইট ম্যাঙ্গোস নেইদার ব্যানানাস নর, না এইটা হবে না, তোমার হচ্ছে নেইদারের পরে একটা ওয়ার্ড হবে, তারপরে মাঝখানে হচ্ছে আমাদের কি থাকবে, নর থাকবে, তারপর হচ্ছে আরেকটা ওয়ার্ড আসবে। এরপরে দেখো আই নেইদার ইট ম্যাঙ্গোস নর ব্যানানাস, এটা ঠিক ছিল, শুধু হচ্ছে নেইদার আর ইট এই দুইটা জায়গায় হচ্ছে কি স্থানটা ঠিক মতো বসে নাই। আমি বলছিলাম ইট আগে বসবে, মানে ভার্ব আগে বসবে, তারপরে ভার্বের পরে নেইদার বসবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার এখানে কোনটা? এ নাম্বারটা। তো এই কোশ্চেনটা যদি তোমাদের দ্বারা একটু ঘুরাই দেয়, তোমরা আসলে করি এই কোশ্চেনটা পারবা দেন। আচ্ছা, এরপর আসো কি বললো, আমাকে এখন যেতে হবে বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটা? আচ্ছা দেখ, আমাকে এখন যেতে হবে, এটা দেখো একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে তাকে এখনই যেতে হবে, ঠিক আছে? তাকে এখনই যেতে হবে। সো এইরকম যদি দেখো যে বাধ্যবাধকতা বোঝায়, তাহলে ওই সময় ওখানে হচ্ছে কি হবে জানো, ওখানে হচ্ছে আমাদের, আমি যদি একটু বলি, দেখো এখানে হচ্ছে আমাদের, দেখো অবশ্যই হচ্ছে তোমার হেড টু, অথবা হচ্ছে তোমার কি হ্যাভ টু, বা হচ্ছে তোমার হ্যাজ টু, মানে এই টাইপের হ্যাভ, দেখো টু হ্যাভ ভার্ব যেগুলো আছে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমাদের বসবে, ঠিক আছে? বাধ্যবাধকতা অর্থে হচ্ছে আমাদের অবশ্যই এই জিনিসটা বসবে। দেখো তাইলে আমরা যদি একটু দেখি কি বললো, আই উইল গো নাও, ঠিক আছে? আমার এখন, দেখো আমি এখন যাব, এটা বলছে আমি এখন যাব, ঠিক আছে? সে এখন যাবে, উইল মানে তো হচ্ছে ভবিষ্যৎ, মানে এখন যাবে আর কি, এই টাইপের। সো এটা তো না, দেখো আই এম গোয়িং নাও, মানে এটা তো কন্টিনিউয়াসলি দিয়েছে, সে এখন যাচ্ছে। ওকে, সে এখন যাচ্ছে। এরপরে দেন আসো কি বললো, আই হ্যাভ টু গো নাও, আমার এখন যেতে হবে, ঠিক আছে? আমার এখন যেতে হবে, এইটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার, কারণ তার বাধ্যবাধকতা আছে। আর এখানে দেখো অনেকে বলতে পারে যে মাস্ট, মাস্ট হতে পারে, দেখো অনেকে বলতে পারে এটা,
কিন্তু মাস্ট মানে হচ্ছে অবশ্যই, ঠিক আছে, তোমাকে অবশ্যই যেতে হবে, এমন তো কোনো অবশ্যই নেই, এটা হচ্ছে তোমাকে এখন যেতে হবে, একটা বাধ্যবাধকতা। সো এখানে হচ্ছে হ্যাভ টু আসবে। ওকে, দেখো দেন আসো কি বললো, ইট টেক্স টু টু মেক এ কোরাল, ঠিক আছে, মানে হচ্ছে এটা মানে কি দেখো, এখানে হচ্ছে দেখো দুইজন, মানে আমাদের এই জিনিসটা হচ্ছে যে বেসিক্যালি একটা ইডিয়মস অ্যান্ড প্রেস থেকে আসছে আমাদের কোশ্চেনটা, এটার বাংলা সঠিক অনুবাদ কোনটা। এই জিনিসটা আমরা খুবই কমনলি সবাই জানি যে ধরো এটা হচ্ছে কি, ধরো ঝগড়া করার জন্য হচ্ছে কি দুইজন মানুষের প্রয়োজন হয় না, তো আমরা কি বলি যে এক হাতে তালি বাজে না, যে হচ্ছে তোমাদের দুইজনের এখানে ফল্ট আছে, ঠিক আছে, দুইজনের এখানে দোষ আছে। তো এটা হচ্ছে এক হাতে তালি বাজে না, এখানে অবশ্য অপশন এ আর ডি সেম আসে, সো একটা অ্যান্সার দিলেই হইলো। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, এ নাম্বারটা। এরপরে আসো, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, এখানে দেখো মে ইউ লিভ লং আছে আমাদের এখানে, হুইচ কাইন্ড অফ সেন্টেন্স ইজ দ্য অ্যাবভ ওয়ান। আচ্ছা দেখো, এই যে সেন্টেন্সটা না, এটা কোন প্রকারের সেন্টেন্স, এর চেয়ে সহজ কোশ্চেন মানে এখন আর এত সহজ কোশ্চেন হয় না, এটা 17 সালে আসছিল, তোমরা এখন হচ্ছে 26 ব্যাচ, সামনে 27 28 ওরা পরীক্ষা দেবে তোমরা। সো এত সহজ কোশ্চেন আসবে না, তারপর দেখো আমরা জাস্ট একটু জেনে নিই। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো, যেগুলো হচ্ছে ধরো বিবৃতিমূলক বাক্য, সাধারণ বাক্য, ওকে এগুলো। ইম্পারেটিভ কোনটা, ইম্পারেটিভ হচ্ছে ধরো আদেশ, নিষেধ, তারপর হচ্ছে উপদেশ, অনুরোধ, এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলো দিয়ে যদি ধরো এই টাইপের যে সেন্টেন্সগুলো, সেদের কি, সেগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর এটা হচ্ছে অবশ্যই একটা ভার্ব দিয়ে শুরু হবে। আর এরপরে আসো ইন্টারোগেটিভ, বলা লাগবে না, এটা প্রশ্নবোধক বাক্য, এটা শেষে কোশ্চেন মার্ক থাকবে, যেহেতু আমাদের কোশ্চেন মার্ক নাই তাহলে বসেছে যেটা হয় না। এরপর আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে হচ্ছে আমাদের যে, দেখো আমরা হচ্ছে ধরো দোয়া বা আশীর্বাদ বা হচ্ছে প্রার্থনা সূচক যে সেন্টেন্সগুলো, সেগুলো হচ্ছে আমাদের কি, দোয়ার। দেখো আমরা এখানে কি করতেছে, মে ইউ লিভ লং, তোমার দীর্ঘায়ু কামনা করতেছে, সো এটা দোয়া করতেছে অবভিয়াসলি। আর মেয়ে দ্বারা যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়, সেটা নির্দ্বিধায় অপটেটিভ সেন্টেন্স। ওকে, আর কিছু দেখতে হবে না তোমার। ওকে, এরপর আসো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। এরপরে দেখো কি বলছে এখানে, কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হবে কারেক্ট। সো এখানে বলা আছে যে আই ফাউন্ড দ্য প্লেস ড্যাশ মাই লাইকিং। আচ্ছা, এটা জিনিস একটা মনে রাখবা যে এটা একটা ফ্রেজাল ভার্ব, খুবই কমন। দেখো এটা হচ্ছে মনে রাখবা টু সামওয়ান, টু ওয়ান্স লাইকিং, ঠিক আছে, মানে হচ্ছে কারো পছন্দের জায়গা বলতে হয় টু ওয়ান্স লাইকিং বা ওয়ান্স লাইক, যেটা হচ্ছে কারো পছন্দ বোঝানো হয়, ঠিক আছে। সো এখানে হচ্ছে দেখো, সো আমাদের এখানে হচ্ছে কোনটা হবে, আমাদের এখানে হচ্ছে টু হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে টু। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, তারপর আসো কনসার্ন শব্দটি সঠিক সিনোনিম নিচের কোনটি। আচ্ছা, কনসার্ন, এই জিনিসটা কনসার্ন মানে কি, দেখ আমরা হচ্ছে উদ্বেগ বা হচ্ছে ধরো কি বলা হয়, হ্যাঁ উদ্বেগ বা উৎকণ্ঠা, এই টাইপের জিনিসগুলো আমরা হচ্ছে কি কনসার্ন যারা বোঝে। সো এখন বলছে কনসার্নের সিনোনিম কোনটা। এখন আসো দেখো, নেগলিজেন্স মানে কি, এটা মানে তো হচ্ছে অবহেলা করা, ইনডিফারেন্স অবহেলা করা, এফাতে কাইন্ড অফ সেম, এগুলো মানে হচ্ছে কোনো কিছুর গুরুত্ব না দেওয়া, অবহেলা করা। বাট অডি বলে যায় যে, বলো না ডোন্ট অরি, তুমি চিন্তা করো না, ওই যে ডোন্ট মানে করো না, আর অরি মানে কি চিন্তা, তাহলে আমাদের হচ্ছে এই অরি মানে হচ্ছে কি কনসার্ন বা চিন্তা বোঝানো হয়, উদ্বেগ। দেন আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন বিলো। আচ্ছা, এইটাও দেখো সেম আগেরটার মতো, যে এইটা কোনটা হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। এই জিনিসটা দেখো মনে রাখবা, এইটা একটা প্রেস যে টু ওয়ান্স টেস্ট, মানে কি কারো পছন্দের বা কারো ইচ্ছার, যেটা আর কি ওই যে আমরা দেখছিলাম না যে টু, এই দেখ এখান থেকে আর কি টু ওয়ান্স লাইকিং, এখানে হবে সেম টু ওয়ান্স টেস্ট, এখানে হচ্ছে ওয়ান্সের জায়গায় মাই অবজেক্ট হচ্ছে সাম, কারো দ্য ফুড ইজ নট টু মাই টেস্ট, মানে হচ্ছে কি এটা আমার পছন্দের সাথে যায় না বা আমার পছন্দ নাই খাবারটা। ওকে, সো হিয়ার ইজ অ্যান্সার টু। দেন আসো, এত সুন্দর একটা কলম হাতছাড়া করো না, বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটা। ওকে দেখো, অনেক সুন্দর একটা কলম হাতছাড়া করা যাবেই না, সো এটার হচ্ছে অনুবাদ কোনটা। আচ্ছা ওকে, মনে রাখবা। আচ্ছা, এখানে কি বলছে, সেপারেট ফ্রম, সেপারেট, ডো নট সেপারেট ফ্রম দিস গুড ফ্রেন্ড। আচ্ছা, সেপারেট মানে তো হচ্ছে আলাদা করা, এখান থেকে হাতছাড়া মানে আলাদা করা না। ওকে, দেখো পার্ট বাই সাচ, এইটা না। আচ্ছা দেখো, আমি তোমাকে ক্যান্সারটা বলে দেখো, মনে রাখবা যে হাতছাড়া করা এই জিনিসটার মানে সঠিক যে মানে ইংরেজিটা দেখো, ইডিয়মস যেটা আমরা যদি বলি, সেটা হচ্ছে পার্ট উইথ, ঠিক আছে, পার্ট উইথ, এটা মানে হচ্ছে হাতছাড়া করা বোঝায়। যারা জানো না তাদের জন্য কোশ্চেন এগুলো অ্যান্সার করা ডিফিকাল্ট। সো তোমরা হচ্ছে কি অবশ্যই
এগুলো আগে থেকে জেনে নিবা। আর যারা হচ্ছে আমাদের কি কোর্সে ভর্তি হওয়া বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে এই কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো লিঙ্কটা। তো টেলিগ্রাম চ্যানেলে গেলে বা আমাদের কোর্সে ভর্তি হলে তোমাদের হচ্ছে এই যে ইডিয়মস পেজের যে শিটগুলো আছে, সিনোনিম অ্যান্টিনোমের শিট, এই সব কিছু তোমরা পেয়ে যাবা। ধরো আমি যদি একটু আমাদের কোর্সের গুলো বলে দিই, দেখো এই যার মধ্যে জাস্ট তোমরা দেখতে পারতেছো কিনা। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। দেখো আমাদের এই যে কোর্সগুলো কি, আজকের এই ভিডিওটা হচ্ছে পাওয়ার্ড বাই মেড ইংলিশ ফুল কোর্স 2026, যেটা প্রাইস হচ্ছে মাত্র 999 টাকা। অ্যান্ড ভার্সিটি ইউনিট ইংলিশ ফুল কোর্স আছে, আবার হচ্ছে তোমাদের ভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা কোর্স চলমান আছে। তোমরা চাইলে হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় নক দিয়ে আমাদের এখানে হচ্ছে ডেমো ক্লাস তো অলরেডি দেখতেছো, তোমরা বুঝতেছো যে ক্লাস কোয়ালিটিগুলো কেমন হবে। প্রি ক্লাস থেকে হচ্ছে আমাদের মানে হচ্ছে দেখবা মেইন ক্লাসগুলো আরও বেশি কোয়ালিটিফুল হবে এবং তোমাদের জন্য 24/7 মানে হচ্ছে ডাউট সলভিং সার্ভিস থাকবে, ঠিক আছে। সো তোমরা যে কোনো টাইমে কোশ্চেন করলে বা এটার অ্যান্সার দিয়ে দেবে তোমাদেরকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মেডি এক্সাম বেস আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ডিটেলস চেক করে নেবা, এখানে সবগুলো দেওয়া আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ভর্তি হয়ে যাবে। দেখো তাইলে আমরা কি বললাম, এটা কোনটা হবে, ডো নট পার্ট উইথ আছে গুড ফেন। তাহলে হচ্ছে এরকম কলম কি হাতছাড়া করা যাবে না, বা এরকম কলম হাতছাড়া করো না। ওকে, এরপর আসো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যাক্টিভ সেন্টেন্স অফ দ্য প্যাসিভ ফ্রম। আচ্ছা, তোমাদের এই জিনিসটা খুবই ভয় পাও তোমরা যে অ্যাক্টিভ প্যাসিভ, ভাই এগুলো বুঝেই না, যে ক্লাস 6 থেকে এগুলো দেখতেছি বাট এখন পর্যন্ত আমি বুঝতেছি না এগুলো কি। সো তোমাদের জন্য হচ্ছে ভাইয়ের যে ফ্রি প্লে লিস্টটা আছে, যদি ওখানে যাও ইউটিউবে, ওখানে তোমার এই সব কিছু আছে, ঠিক আছে। জাস্ট একটু খুঁজলেই তুমি আমার চ্যানেলে সব পাবা। ইংরেজির জন্য এমন কোনো সেগমেন্ট বাকি নেই যে তুমি পাবা না, সব কিছু A to Z পাবা। জাস্ট তুমি একটু খুঁজবে বা আমাকে নিচে কমেন্ট করলে দেখবে সামাও কেউ একদম তোমাকে লিঙ্ক দিয়ে দেবে ক্লাসের। ওকে, এরপর আসো, তাই আমরা যদি এই কোশ্চেনটা সলভ করি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যাক্টিভ সেন্টেন্স অফ দ্য প্যাসিভ ফ্রম। তার মানে এখানে প্যাসিভে দেওয়া আছে, আমাকে অ্যাক্টিভ আনতে হবে। ওকে, প্যাসিভে দেওয়া আছে, অ্যাক্টিভ আনতে হবে। আচ্ছা গুড, তাহলে দেখো আমাদের এখানে কি বলা আছে, দ্য ওন্ডেড ম্যান ওয়াজ বিং। আচ্ছা দেখো এই যে ওয়াজ বিং, দেখছো ওয়াজ বিং হেল্প না, ওয়াজ বিং হেল্পড। এটা যদি দেখো এইটা আছে না, তার মানে আমাদের এটা হচ্ছে একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝছো, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এরকম দেখো যে ওয়াজ বিং হেল্পড, এরপরে V3 আছে, ওয়াজ বিং দেন V3, দিস ইজ আমাদের একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, আগে হচ্ছে অ্যাক্টিভে, তারপরে এটাকে প্যাসিভ আনার পরে এটা হয়েছে। ওকে, সো এখান থেকে তুমি যদি অ্যাক্টিভে যাও, দেখো আমি জাস্ট বলতেছি কোনটা হবে, এটা ফার্স্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবা, শেষ। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হচ্ছে ওয়াজ অথবা হচ্ছে তোমার ওয়ার প্লাস হচ্ছে তোমার কি, দেখো ভার্বের বেস ফর্মের সাথে V1 প্লাস হচ্ছে তোমার ING প্লাস এক্সটেনশন হুইচ ইজ অবজেক্ট। দেন আসো কি বললো, সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য। আচ্ছা দেখ আমরা দেখো সাবজেক্ট, ওকে সাবজেক্ট কি এখানে বাইয়ের পরেই তো সাবজেক্ট থাকবে। এই যে দা বয়েজ যেহেতু বলছো, তাহলে দা বয়েজ এখানে কি দিয়েছে, সাম বয়েজ আছে, সমস্যা না, সাম বয়েজ, এই সাম বয়েজ। আচ্ছা, এই সাম বয়েজ কিন্তু আলাদা হবে, ঠিক আছে, আর লেখাটা হচ্ছে আলাদা হবে, এখানে একসাথে দিয়ে দিয়েছে, বি নাম্বারটা আগেই হবে না। ওকে, তোমার হচ্ছে অবশ্যই এগুলা এটা আলাদা ওয়ার্ড, ঠিক আছে, একত্রে না, কিছু ছেলে। তো সাম বয়েজ, তাই বি বাদ আমাদের ACD এই তিনটা এখনো পর্যন্ত আছে হাতে। এরপর আসো ওয়াজ অথবা ওয়ার, সাম বয়েজ প্লুরাল, সো ওয়ার হবে, ওয়াজ হওয়ার চান্স নাই, ওয়ার আছে তিনটার সাথে ওয়ার, এখনো পর্যন্ত তিনটাই কারেক্ট। এরপর আসো V1 প্লাস ING, আসো এবার প্রথমটা আসে হেল্প প্লাস ING হেল্পিং, এরপর এখানে দিচ্ছে কি বিং, এখানে যে হেল্প, বিং কখনোই হবে না অ্যাক্টিভে বিং হয়ই না। তাহলে আমাদের এখানে হচ্ছে এই নাম্বারটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো অ্যান্সার ইজ A। ওকে, দেখো আই থিঙ্ক সুন্দর মতো বুঝছে কোশ্চেনটা। ওকে, এইভাবে হচ্ছে আমাদের কোর্সের ডিটেলসে সবগুলো কোশ্চেনের অ্যানালাইজ করে করে আমরা বুঝি। এরপর আসো, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। ওকে, হেয়ার রাউন্ড ইজ অ্যান, রাউন্ড জিনিসটা কি। ওকে দেখো এখানে তোমরা কীভাবে বুঝবা যে ওয়ার্ডটা কি, জাস্ট আমি একটা ক্লু বলতেছি। দেখো যদি এখানে হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো ওয়ার্ডটা কি। আচ্ছা, তোমরা কি জানো যে হচ্ছে আর্টিকেল প্লাস যদি একটা ওয়ার্ড থাকে সেটা হয় নাউন, আর্টিকেল প্লাস হচ্ছে তারপরে যদি প্রিপোজিশন থাকে বেসিক্যালি, আচ্ছা প্রিপোজিশন। ওকে, বেসিক্যালি হচ্ছে আর্টিকেল আর নাউনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সিঙ্গেল, দিস ইজ নাউন। আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে কি হয়, অলওয়েজ নাউন হয়। সো আসো দেখো, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, এরপরে দেখো এই যে দ্য, দেন হচ্ছে শেষে কি আছে, প্রিপোজিশন আছে এখানে।
সো এইটা হচ্ছে আমাদের কি একটা নাউন, এটা হচ্ছে আমাদের কি নাউন। ওকে, খুবই সহজ কোশ্চেন ছিল, এরকম ট্রিক্স অনেকগুলো ট্রিক্স পাবা তোমরা। দেন আসো, শূন্যস্থান পূরণ নিচের কোনটি শব্দটি সঠিক? আচ্ছা ভালো কথা। আই ক্যান নট মেক দিস হ্যান্ড রাইটিং। আচ্ছা জিনিসটা কি দেখো, এটা হচ্ছে একটা আমাদের দেখো গ্রুপ আর্ট থেকে আসছে। জিনিসটা কি হবে মনে রাখবা, যে ধরো হচ্ছে কোনো কিছু বুঝতে না পারা, মানে পড়তে না পারা, যেটাকে বলে পড়তে না পারা, ধরো কারো হ্যান্ড রাইটিং দিয়ে পড়তে পারতেছো না, তাহলে এটাকে বলা হয় কি মেক আউট। ঠিক আছে, মেক আউট মানে হচ্ছে পড়তে না পারা বা বুঝতে না পারা। ওই যে সে হচ্ছে কি আই ক্যান নট মেক আউট হিজ হ্যান্ড রাইটিং, আমি হচ্ছে তার লেখাটা বুঝতে পারতেছি না বা পড়তে পারতেছি না, তো এটা হচ্ছে কি মেক আউট। এরপরে আসো, দে রেস্টেড অ্যাট সানসেট, মানে কি দে রেস্টেড অ্যাট সানসেট হিয়ার। অ্যাট সানসেট ইজ অ্যান, আচ্ছা অ্যাট সানসেট জিনিসটা কি? আচ্ছা দেখো এখানে আমাদের হচ্ছে কি দেওয়া আছে, ক্লজ ফ্রেজ দেওয়া। আচ্ছা যাই হোক, এবার দিছে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, হ্যাঁ অ্যাডভার্ব ফ্রেজ। সো অনেক ভালো করছে। বাট যদি কেউ চালাক হও, ঠিক আছে, তোমার হচ্ছে এত কিছু দেখার দরকার নেই, জাস্ট একটু দেখো কি বললো এখানে, অ্যাট সানসেট বলছো না। আমরা কি জানি দেখো, আমরা কি জানি বলো, যদি একটা মাত্র ফাইনাইট ধরো কোনো শব্দগুচ্ছে যদি ফাইনাইট ভার্ব না থাকে, কি বললাম, ফাইনাইট ভার্ব যদি না থাকে সেটা কি প্রেস। আর ক্লজ হতে হলে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে তার মধ্যে। দেখো তো এট সানসেট, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব দেখতে পারতেছো তুমি? এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এই জিনিসটা আমাদেরকে একটা ফ্রেজ। আচ্ছা প্রেজের অপশন কয়টা আছে? প্রেজের অপশন শুধুমাত্র ডি নাম্বারটা আছে, তোমার ডি অ্যান্সার। আর যদি বলি কেন হয়েছে না, তুমি বলতেছি দেখো এখানে হচ্ছে যে রেস্ট না, রেস্টের ভার্বটাকে মডিফাই করলে কি হয় দেখো, এট সানসেট না, এই ভার্বের অবস্থানটা বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বলা হয় এট সানসেট এই বাক্যের ক্ষেত্রে এখানে। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে আই থিঙ্ক তোমাদের সুপার ডুপার ভালো লাগছে, বুঝতে পারছো সব কিছু। তো শেষ হচ্ছে কি আরেকবার কোর্সের লিঙ্কগুলো দিয়ে যাচ্ছি, তোমরা সবাই এনরোল করে নিবা। আর অবশ্যই হচ্ছে এখানে কি মানে এনরোল করবা, নয়তো এক সময় গিয়ে তুমি এটার জন্য আফসোস করবে, শিওর আফসোস করবা যদি ধরো এনরোল না করো আমাদের কোর্সগুলো ইংরেজিতে। ঠিক আছে, ইংরেজির কোর্সগুলো তুমি যেই সেগমেন্টে যাও তুমি হাইয়েস্ট সাপোর্ট পাবে এখান থেকে। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।